holo. Hello friends, assalamu alaikum. Sağolun bir daha şu anda bağlantıda. Already şart sokak balasında bir yere gittik. কোথায় যাচ্ছি বাইরে এখন কিছু বলা যায় না আগে যাই গন্তব্যস্থলে পৌঁছাই ইনশাআল্লাহ আজকে ক্লাব দেখা যাচ্ছে তো আমি বলতে তুমি লেট আর নূর ওই কয়টা বাজে আগে আসছে কয়টা বাজে এই বাস যেমন আমি লেট করছি কেন বাইরে সময় নাই খুবই লেট হয়ে গেছে আর আমাদের তুমি পাস নিতে হবে তো দেখা হচ্ছে বাইরে তো ফাইনালি আমরা মোহাম্মদপুর থেকে বের হয়ে গেছি। তো আপাতত আছি এয়ারপোর্ট। আর সত্যি কথা বলতে কি আমার খুবই আনন্দ লাগতেছিল, কারণ আমরা ফার্স্ট অফ অল ভাবছিলাম যে 4-5টা বাইক যাবো, বাট আমার ফার্স্টে নিয়ত ছিল কেউ যাক বা না যাক আমি যাব, মানে আমি যাবই, কারণ ভাই ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি আমি কিশোরগঞ্জ কখনই যাই নাই, আর গুগল ম্যাপ দেখে সবসময় যতবারই গুগল ম্যাপ দেখে কোথাও না কোথাও বের হয়েছি সেখানে টু বি লেট, আর গুগল ম্যাপে একটু বড় রাস্তাটাই দেখায়। তো এই জন্য আমরা ভাবতেছি যে নরসিংদীতে যাব না, এই জন্য আমরা গাজীপুর দিয়ে রওনা দিছি। আর গাজীপুর দিয়ে শর্টকাট পুরা কিশোরগঞ্জ এরিয়াটা, কারণ নরসিংদী দিয়ে গেলে একটু ঘুরলা। তো যাওয়ার পথে অনেক এনজয় করতেছিলাম। আর নূর তো এই ফার্স্ট টাইম লং ড্রাইভে বের হয়েছে, আর আই মিন সরি লং রাইডে বের হয়েছে, অনেকটা সিমিলার, বাট আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে বের হই না তো এই জন্য বললাম ড্রাইভ ইজ রং। তো যেহেতু আমরা বাইক ট্যুরে যাচ্ছি মন মাইন্ড ফ্রেশ করে, আর আসলে বাইক ট্যুরের উপর আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বেটার কোনো ট্যুর হয়, কারণ বাইক ট্যুরের এমন একটা প্রশান্তি পাওয়া যায় যে এখানে
মাশাল্লাহ মাশাল্লাহ, এর চেয়ে আমার কাছে আর কোনো কিছু বলার নাই। আর এখানকার মানুষরা অফ দা মিনি কক্সবাজার বলেই থাকে এই জায়গাটা, কারণ কক্সবাজার থেকে কোনো দিক দিয়ে আমি বলতেছি না কম, কারণ তফাৎটা এতটুকুই, কক্সবাজারের নোনা পানি, এখানে মিঠা পানি, আর এর চেয়ে বেশি কিছু না। ওইখানেও তো আপনি আর সাতরা এত মিডলে যাচ্ছেন না, আর ওইখানে আপনি পাড়ে থাকতে হইতেছে, আর এখানেও সেম। বাট আসলে জায়গাটা মানে যখন আমার বাইকটার সাথে আমি সুইমিং করতেছি তখনকার ফিলটাই টোটালি ডিফারেন্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসলাম আমাদের আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি আজকে আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে চলে আসছি। কোথায় চলে আসছি? এটা কিশোরগঞ্জ নিকলি হাওড়ে। তো বাই দ্য বাট এখানে আসার সময় আমাদের হিউজ লেভেল একটা ব্যাড বাস খাইতেছে অলরেডি। তো সেটা ব্যাড বাস আর কিছু ছিল না, যে নূরের বাইক ছিল। ফার্স্ট অফ অল এই বাইকের ব্যাড বাসের জন্য মূলত আমাদের টু বি লেট, এন্ড সত্যি কথা বলতে যে আমার ওই বাইকের পিস্টন মূলত অবশেষে আমরা ঠিক মতো পৌঁছেছি রেসের কথা। বাট নূরে কিন্তু ফেসটা একটু রিয়েকশন দেখে। হ্যাঁ ভাইয়া নূর, তোমার রিয়েকশনটা কেমন ফার্স্টে যখন তোমার বাইকের সমস্যা দেখা গেছিল? মানে হাউ টু ফিলিংস? মনটা খুবই ভেঙে গেছিল, ঠিক আছে। পরে এমন চাঙ্গা দীর্ঘ 3 ঘন্টা আমরা কিন্তু এখানে অলরেডি প্রায় 12টার দিকে চলে আসছিলাম। হ্যাঁ 12টা, প্রায় 12টা। আর এখন বাজে বাজে 4:53। 4:53। তো বাই দা ওয়ে এটলিস্ট আমরা ফাইনালি আমরা আসছি। আর এখানে আসার একটা রিজন ছিল, গত রাত্রে আমি মূলত একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাইরে চলে আসি। তো লেটস গো, এনজয় করি। বাই বাই। আমি জাস্ট ভিউটা দেখে জাস্ট স্টপ হয়ে গেছি ভাই, এত সুন্দর। আর ওয়েদারটা ছিল সবচেয়ে বেটার, মানে আমার কি বলবো, আমার খুবই ভালো লাগতেছিল। মানে মহান আল্লাহ তাআলা সৃষ্টির জিনিস যে এত সুন্দর হয়, যেটা সামনাসামনি আসলেও মানে যে ফিলটা পাওয়া যায়, এটা আসলে যতই আমরা ভিডিওতে দেখি, যতই যাই করি না কেন, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে
আজকে জার্নিটা খুবই বেস্ট ছিল মাশাআল্লাহ। সুস্থভাবে আসছি, সুস্থভাবে যাতে বাসায় ফিরতে পারি, সবাই দোয়া করবেন। অ্যান্ড আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।